আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন ভীষণ মজাদার একটা মাছের রেসিপি করেছি। এটা হচ্ছে কাতল মাছের একটা কারি। এটা আমি করেছি ধনিয়া পাতা দিয়ে। শীত তো চলেই গেল, এখনও অবধি কিন্তু অল্প হলেও ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। আর শীতের ধনিয়া পাতার যেই সুন্দর সুঘ্রাণ, এটা কিন্তু সারা বছর জুড়ে আমরা যেই হাইব্রিডের ধনিয়া পাতা খেয়ে থাকি তার মধ্যে থাকে না। তো যাই হোক, শীতের সুঘ্রাণযুক্ত ধনিয়া পাতা থাকতে থাকতে এই রেসিপিটা করে নিতে পারেন। এর জন্য যে কোনো বড় মাছ নিলেই হবে। আমি কাতল মাছের কয়েকটা টুকরো নিয়ে ভালো করে ভেজে নিয়েছি লবণ, হলুদ এবং মরিচ মিক্সড করে। এরপরে আমি একটা মশলা পেস্ট তৈরি করব। এই যে ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, কতগুলো বাদাম নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর রসুন। আমি এগুলোকে বেটে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি শুকনা মরিচ, একটা দারচিনি আর কিছুটা ফোড়ন দিয়েছি কালো জিরের। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। বেরেস্তা তৈরি করতে হবে আর কি পেঁয়াজের। তো এরপরে আমি যেই মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে অবশ্যই কিন্তু আদার পেস্ট দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এরপরে আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়েছি হলুদ, মরিচ এবং লবণ। মশলাটাকে যত ভালো কষানো হবে আপনার রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে বারবার মশলাটাকে কষাচ্ছি। এই পর্যায়ে আপনারা টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে টক দই ছিল না, যার কারণে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। এটাও কিন্তু খুব ভালো একটা টেস্ট দিয়েছে। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। এই যে মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই যে এখন আমি এই যে দারচিনিটাকে তুলে ফেলে দিচ্ছি, এটার আর কোনো কাজ নাই এখানে, সুঘ্রাণ যা দেওয়ার দিয়ে দিয়েছে। এখন আমি ভাজা মশলা অ্যাড করে দিলাম, ভাজা জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়েছি সামান্য। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় একটা রান্না হয়েছে। আমি এটা কাতল মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন। দেখতেই পারছেন কি লোভনীয় একটা রান্না। এই রান্নাটা কিন্তু অনেকটা সবুজ সবুজ দেখতে হয়, যেহেতু এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচের ব্যবহার বেশি হয়েছে। দেখতেই পাচ্ছেন একটু ঝাল ঝাল হয় রান্নাটা, কিন্তু মাশাল্লাহ খেতে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এই এক টুকরো মাছ আর একটুখানি ঝোল নিয়ে আপনি ভাতটা খেয়ে দেখবেন এতটা মজার হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।